আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 7 মে 2024 প্রকাশিত হয়েছে। তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 8 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 18 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 9 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 9 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর হচ্ছে গাড়ি চালক, এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 7 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, এখানে একজন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 6 নম্বর হচ্ছে হিসাবরক্ষক, এখানে মোট 9 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে মোট 4 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর হচ্ছে পরিবহন কর্মকর্তা, এখানে একজন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, এখানে গ্রেড 9 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট একজন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রামার, যেখানে গ্রেড 9 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এখানে একজন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 1 নম্বর হচ্ছে সহকারী পরিচালক, এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রিধারী দ্বিতীয় শ্রেণীর ডিগ্রিধারী আবেদন করতে পারবেন। তো এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারছেন। তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই যে শর্তাবলীগুলো এখানে উল্লেখ করা রয়েছে, তো এগুলো অবশ্যই মেনে আপনাদেরকে আবেদন করতে হবে। 31/5/2024 এই তারিখটা অনুযায়ী আপনাদের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছরের ভিতরে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আরও কিছু শর্তাবলী উল্লেখ করা রয়েছে, তো এগুলো অবশ্যই বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে bkkb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা ফিল আপ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 9/5/2024 সকাল 9টা থেকে শুরু হবে এবং 31/5/2024 বিকাল 4টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এখানে আপনারা যে ছবিটা আপলোড করবেন, রঙিন ছবি, তার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। এর বেশি হলে কিন্তু আপনারা আপলোডও করতে পারবেন না এবং আবেদনও করতে পারবেন না। তো আপনারা যদি এই স্বাক্ষর এবং ছবি তৈরি করতে না পারেন, তাহলে কিভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজে এটা তৈরি করা যায় সে সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে খুব সহজে কিন্তু এটা দেখে নিতে পারবেন। তো এখানে আরও কিছু কাজ রয়েছে। আপনাদের আবেদনটা সাবমিট করার পরে SMS করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। তো টাকাটা জমা দেওয়ার জন্য
আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে বিকেকেবি সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি দিবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দিবেন। এরপরে দ্বিতীয় এসএমএসটা করার জন্য আবার বিকেকেবি এটা লিখবেন, তারপরে স্পেস দিয়ে ইয়েস লিখবেন, তারপরে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই সিমটাই এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই মেসেজগুলো চেক করবেন, আর আপনারা টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ইউজ করতে হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।